96 ঘন্টা পার পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে আদিবাসী কর্মীদের আন্দোলনের জেরে বিপর্যস্ত দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলাচল। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রেল অবরোধের জেরে বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। 96 ঘন্টা পার অধিকারের দাবিতে এখনো চলছে কুর্মী সমাজের আন্দোলন। প্রায় 72 ঘন্টা ধরে অবরুদ্ধ হয়ে রয়েছে রেলপথ। দাবি আদায় না হলে অনির্দিষ্টকাল ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে কুর্মী সমাজ। রীতিমতো দুর্ভোগের শিকার যাত্রীরা। শনিবার সাত সকালেও পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে রনপা সহযোগে ঢাক ঢোল পিটিয়ে মিছিল করেন কুর্মী সমাজের মানুষজন। সিআরআই রিপোর্টের ওপর রাজ্য সরকারকে অবিলম্বে জাস্টিফিকেশন পাঠাতে হবে কেন্দ্রের কাছে। মূলত এই দাবি নিয়েই জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ করেছে কুর্মী সমাজ। একদিকে খড়গপুরের খেমাশুলি, অন্যদিকে পুরুলিয়ার কুস্তাউড়ে অবরোধ কর্মসূচি চলছে। এই আন্দোলনের জেরে শনিবারও বাতিল করা হয়েছে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, শনিবার প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে 72টি দূরপাল্লার ট্রেন। একাধিক ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে। যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের। ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে রেল। কর্মী জাতিকে পুনরায় এসটি তালিকায় অন্তর্ভুক্তি করার জন্য দীর্ঘদিন লড়াই চলছে, কিন্তু এই মুহূর্তে আমাদের লড়াই পশ্চিমবঙ্গ সরকারের কে কেন্দ্র সরকার চাইছে সিআরআই রিপোর্টের কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন রিপোর্ট। সেই কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন রিপোর্টের জন্য 17 সাল থেকে এখনও পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ সরকার কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন পাঠায় নাই। সে যাতে আমাদের কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন রিপোর্ট পাঠায়, তার জন্যে আমাদের এই রেল অবরোধ। এটা আজকে আমাদের 4 দিনে পড়ল। আগামী দিনে আমাদের এই কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন রিপোর্ট যদি পশ্চিমবঙ্গ সরকার না পাঠায়, তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ, সড়ক অবরোধ করেছি এবং পরবর্তী দিনে জঙ্গলমহল জুড়ে সমস্ত জায়গায় এই আন্দোলনের বার্তা চলে যাচ্ছে এবং পরবর্তী দিনে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পুরাটাই অবরুদ্ধ হবে। আমাদের আগামীকালের কর্মসূচি আছে কোটশিলা এবং রাঁচি রোড, কোটশিলা স্টেশন এবং রাঁচি রোড সড়ক অবরোধ, রেল অবরোধ। প্রশাসনের সঙ্গে বৈঠক হলো, ইতিবাচক কোনো এখনো পর্যন্ত বৈঠক হয় নাই। রেল সূত্রে জানা গিয়েছে, ভুবনেশ্বর দিল্লি রাজধানী এক্সপ্রেস, লোকমান্য তিলক, শালিমার সহ বহু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে অথবা যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। রেল ও সড়ক অবরোধের ফলে গোটা জঙ্গলমহল একেবারে স্তব্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার রেল অবরোধ 4 দিনে বাতিল, আর জাতীয় সড়ক অবরোধ চলছে 5 দিন ধরে। আন্দোলনের ঝাঁজ আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে কুর্মী সমাজের সামাজিক সংগঠনগুলি। আদিবাসী কুর্মী জাতিকে তপশিলি জাতির তালিকাভুক্ত করা, সারনা ধর্মের স্বীকৃতি, কুর্মালি ভাষাকে সংবিধানের 8ম তফসিলের অন্তর্ভুক্ত করা সহ রাজ্য সরকার সিআরআই রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর দাবিতে 1 এপ্রিল থেকে জঙ্গলমহলে শুরু হয়েছে ঘাগর ঘেরা নামে অবরোধ কর্মসূচি। তার জেরে দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আকাশ। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি যে কুর্মী অবরোধের জের বাতিল 72টি ট্রেন, দূরপাল্লার ট্রেন এবং 56 ঘন্টার পরেও কিন্তু জারি রয়েছে কুর্মীদের এই আন্দোলন। ছিয়ানব্বই ঘন্টা পার পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে আদিবাসী কর্মীদের আন্দোলনের জেরে সম্পূর্ণ বিপর্যস্ত দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলাচল। বাতিল করা হয়েছে 72টি দূরপাল্লার ট্রেন এবং বহু লোকাল ট্রেনও বাতিল করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আকাশ। আকাশ, দেখো, আমরা যেমনটা দেখতে পাচ্ছি গত 4 দিন ধরে কিন্তু কর্মীদের আন্দোলনের জেরে রেল অবরোধ চলছে এবং বহু যাত্রীদের কিন্তু হয়রানির শিকার হতে হচ্ছে। কবে থামবে এই আন্দোলন, কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত যা আমরা দেখতে পাচ্ছি যে আজকে নিয়ে 4 দিনে পড়েছে কর্মী সমাজের এই আন্দোলন
এবং পুরুলিয়ার যে কুস্তাও রেল স্টেশন, সেই রেল স্টেশনে এখনো পর্যন্ত তাদের অবরোধ জারি রয়েছে। পাশাপাশি আজকে সকালে যখন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা পৌঁছায়, তারা যখন এই কর্মী সমাজের যারা প্রতিনিধি রয়েছে তাদের যখন তাদের সঙ্গে কথা বললে তারা জানিয়েছেন যে যদি এই কোনো সুরাহা সূত্র না বেরোয়, সমাধান সূত্র না বেরোয়, সেই ক্ষেত্রে আগামী কাল থেকে বা আগামী কয়েকদিনের মধ্যেই তাদের এই আন্দোলন কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে। এবং তারা যেটা জানাচ্ছে যে এই মুহূর্তে তারা রাজ্য সড়ক এবং রেলপথ অবরোধ করে রেখেছেন, কিন্তু ধীরে ধীরে তাদের এই আন্দোলনকে তারা গোটা জঙ্গল মহলে ছড়িয়ে দিতে চাইছে, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। অনেক ধন্যবাদ আকাশ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি যে 96 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু এখনো চলছে কুর্মীদের রেল এবং সড়ক অবরোধ, এবং যার জেরে কিন্তু হয়রানির শিকার যাত্রীরা, এবং তারা তাদের দাবিতে অনড় রয়েছেন। তাদের যে জাস্টিফিকেশন তা কেন্দ্রের কাছে পাঠানো হবে, এই দাবিতে কিন্তু তারা অনড় রয়েছেন।